করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে সেই সম্পর্কে 2-4টি কথা বলবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে সাহায্য প্রার্থনা করি, ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা ইয়াসতাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ বলতেছেন, আল্লাহ প্রথমে বলতেছেন হাল ইয়াসতাওয়ি, লা ইয়াসতাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জান্নাত এবং জাহান্নাম দুটোটা এক সমান নয়। অবশ্যই আমরা বুঝতে পারি জান্নাতের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অশেষ নিয়ামত রয়েছে, আর জাহান্নামের মধ্যে ভয়ঙ্কর শাস্তি রয়েছে। অতএব একটা আরেকটার বিপরীত, নেগেটিভ। এইটা আল্লাহ বলতেছেন, লা ইয়াসতাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলতেছেন কামিয়াব এরাই হবে যারা জান্নাতের মধ্যে যাবে। জান্নাতের মধ্যে যারা যাবে তারাই সাকসেসফুল, কামিয়াবি, সফলতা তারাই অর্জন করবে যারা জান্নাতের মধ্যে যেতে পারবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহর পবিত্র কোরআন, আল কোরআনুল কারীম সম্পর্কে আল্লাহ বর্ণনা করতেছেন, এত মর্যাদা সম্পন্ন কোরআন, এত গুরুত্বপূর্ণ কোরআন, এত ফজিলতপূর্ণ কোরআন। এই কোরআন যদি আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় পর্বতের মধ্যে নাজিল করতেন তাহলে এই কোরআনের পাওয়ারে পাহাড় পর্বত সব জ্বলিয়ে ছাই হয়ে যেত। এত বড় ধরনের একটা বস্তু যেটা হলো আল্লাহর কোরআন, কালামুল্লাহ শরীফ। এই কোরআন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করিয়াছেন। পৃথিবীর মধ্যে 8 কোটির উপরেও মানুষ আছে পৃথিবীর মধ্যে। এর মধ্যে 2 বিলিয়ন মানুষ মুসলমান পৃথিবীর মধ্যে। এই কোরআনুল কারীম প্রথম যুগ থেকে নিয়ে এখন পর্যন্ত অনেক মানুষ চাইতেছে এই কোরআনুল কারীমকে কিভাবে মিটাইয়া দেওয়া যায়, কিভাবে এই কোরআনুল কারীমকে নেস্তে নাবুদ করা যায়। অনেক চেষ্টা করা হয়েছে। ইংরেজের আমলের সময়ও এটা অনেক চেষ্টা করা হয়েছে। ইসলামিক বড় বড় লাইব্রেরি আগুন দিয়ে পোড়া হয়েছে, কিন্তু এরপরে দেখা যায় যে এইরকম কোরআন ছিল হুবহু আবার এইরকম কোরআন লেখে নেই মুসলমানেরা। বলি সুবহানাল্লাহ। এর কারণ কি? মুসলমানের সিনার মধ্যে 30 পারা কোরআন যেই রকম সাফার মধ্যে আছে, সেইম ভাবে মুসলমানের অনেক হাফিজ যারা আছে তাদের অন্তরের মধ্যে কোরআন আছে। এর কারণে এই কোরআনুল কারীমের একটি লাইন কিংবা তো একটি বাক্য, একটি শব্দ, একটি হরফ, তাই একটি হরকত কোন মানুষের পক্ষে পরিবর্তন করা সম্ভব হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে চ্যালেঞ্জ দিয়েছেন, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা কখনো পারছো না আর কখনো পারবে না। আমার সঙ্গে চ্যালেঞ্জ দিয়ে তোমরা সাকসেস হতে পারবে না। অনেক মানুষ চেয়েছিল যে কোরআনুল কারীমের ভুল ধরবে। পৃথিবীর মধ্যে অনেক মানুষ চেয়েছিল এই কোরআনুল কারীমের ভুল ধরবে, কিন্তু দেখা গেছে এই কোরআনুল কারীম অনেক বড় বড় পণ্ডিত যারা আছে, বড় বড় জ্ঞানী যারা, তারা এই কোরআনুল কারীমকে নিয়ে অনেক গবেষণা করেছে। এরপরে বিভিন্ন ধরনের ভাষা, গ্রামার সব কিছু শিখছে। শিকার পরে তখন বলতে আমান্না ওয়া সাল্লামনা,
আমি ঈমান আনলাম এবং এই দ্বীন ইসলামকে মেনে নিলাম, বলে সুবহানাল্লাহ।